হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। চিকেন পকোড়া থেকে মজা কি জানেন? 2 রকমের চিকেন পকোড়া। পুরো ভিডিওটা দেখেন, আপনারাও জেনে যাবেন কিভাবে বানায় 2 রকমের পকোড়া। এটা আপনারা আজকেই ট্রাই করতে পারবেন, রমজান মাসেও খেতে পারবেন, যখনই বানান না কেন খুবই মজা লাগবে। এখানে আছে ছোট ছোট করে কাটা 2 পাউন্ড বোনলেস চিকেন। দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, একটু লবণ, 1/4 টিস্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী লাল মরিচ, আরও দিচ্ছি 2টা কাঁচামরিচ। আর এখানে আমি একটা গোটা লেবুর চিপিয়ে চিপিয়ে জান বের করে ফেলবো। এরপর ফাটায় মাখাবেন আর 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবেন। 15 মিনিট পর আমি এখানে হাফ মুরগি আলাদা করে নিচ্ছি। এখন শুরু করছি আমাদের ফার্স্ট স্টাইল অফ চিকেন পকোড়া বানানোর। এখানে 2টা পেঁয়াজ স্লাইস করে কাটা, সাথে দিয়ে দিচ্ছি কিছু কুচি কুচি করে আদা। আপনারা চাইলে আদা বাটা দিতেই পারেন, তবে কুচি কুচি করে কাটলে টেস্টটা অনেক বেশি জোস হয়। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, একটু লবণ স্বাদ মতন, ধনিয়া পাতা। এটাকে একটু ভালো করে মাখিয়ে নেন আর একটু লাল মরিচও অ্যাড করে দিবেন। এই মিক্সচারটা আমি মুরগিতে দেওয়ার আগে ভালো করে এখানে আগে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগিতে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মরি। যদিও এটা অপশনাল, তবে কামড় যখন পড়বে এটার টেস্টই একদম আলাদা লাগবে। এখন দিয়ে দিলাম হাফ কাপ বেসন আর 1/4 কাপ চালের গুঁড়ি। আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ার দিলেও হবে। একটা ডিম ভেঙে দিলাম। তারপর মাখানো আবার শুরু। যদি আপনাদের কাছে মনে হয় এটা একটু বেশি ড্রাই, একটু পানি অ্যাড করে নিতে পারেন। হয়ে গেল আমাদের এখন ফার্স্ট চিকেন পকোড়ার ব্যাচ রেডি। এখন চলুন সেকেন্ডটা করি। বাকি অর্ধেক ম্যারিনেটেড চিকেনের উপরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচ। এখানে আমি কিছু রসুন কুচি আর আদা কুচি দিয়েছি, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া আর হাফ টিস্পুন গরম মশলা, তারপর 1/4 টিস্পুন গোলমরিচ আর লবণ স্বাদ অনুযায়ী। এখানে আমি নিয়েছি কিছু কারি পাতা। এই কারি পাতার কারণেই সেকেন্ড ব্যাচ অফ পকোড়াটা খেতে একদমই ভিন্ন হবে। নিয়েছি আমি 10 থেকে 12টা কারি পাতা আর একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 2 টেবিল চামচের মতো। তারপর মাখানোর পর্ব আবার শুরু। কিছুক্ষণ মাখিয়ে অ্যাড করছি 3 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ চালের গুঁড়ি। আমি আমার পকোড়াটা একটু স্পাইসি পছন্দ করি, তাই এখানে আমি আরেকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ভালোভাবে মাখাবো। আর যেহেতু এই পকোড়ায় কোনো ডিম নাই, তাই আমরা পানি দিয়ে মাখাবো। তবে পানির পরিমাণটা একটু কম কম করেই দিন, কারণ ভিজা পকোড়া কারোরই ভালো লাগে না। আপনাদেরকে মনে করিয়ে দিই 2টা ব্যাচের ডিফারেন্স। একটাতে আছে পেঁয়াজ, ডিম, মরি, অন্যটাতে আছে কারি পাতা, একটু বেশি করে লাল মরিচ। এই চলুন তাড়াতাড়ি ভেজে ফেলি। যত জলদি ভাজবো তত জলদি তো খেতে পারবো, কি বলেন? পকোড়ার সাইজগুলি কেমন হবে এগুলি আপনাদের উপরে নির্ভর করে। আমার কাছে এই সাইজটাই পছন্দ। আপনারা একটু বড় করে নিতে পারেন, তখন তেল আরও বেশি লাগবে। প্রথম ব্যাচ তো ভাজা শেষ হলো, এবার শুরু করছি আমার সেকেন্ড ব্যাচটা ভাজা। আবার আমি সেই রকম সাইজই করে ভেজে নিচ্ছি। এগুলি অনেক বেশিক্ষণ ভাজবেন না, about 5 to 10 minutes each side হলেই হয়ে যাবে।
এটা নিশ্চয়ই বলতে হবে না, এই পকোড়াগুলি ফ্রেশ ফ্রেশ খেলে সবচেয়ে বেশি মজা, তবে চালের গুঁড়ি দেওয়ার কারণে এগুলি অনেকক্ষণ ক্রিস্পি থাকে। হয়ে গেল আমার 2 রকমের পকোড়া। দেখতে অনেকটা একই লাগছে, তবে স্বাদ দুটার একদম ভিন্ন। রমজান মাসের জন্য আপনারা নিশ্চয়ই ওয়েট করবেন না, আপনারা এটা শীঘ্রই বানান, বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। যেই সসটা দেখতে পাচ্ছেন, এটা আমি মেয়োনেজ আর চিলি সস মিশিয়ে বানিয়ে নিয়েছি। এটার সাথে এই পকোড়াটা খুবই মজা লাগে, আর যদি একটু লেবু দিয়ে খান পকোড়াটা আরও অনেক মজা হয়ে যায়। আমি আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা আজকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। অনেক কাজ দিয়ে দিলাম, তাই না? তবে করবেন আর ভালো থাকবেন।